বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে বলেন জোরে? আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোন মাজার নয়, কোন পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উযু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন, যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন, শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন, একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যে আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে মারা গেছেন, শেষ অসুখ, সেই সময়